কয়েক দশক ধরে রেজা সাইরাস পাহলভি ছিলেন বিদেশে নির্বাসিত ইরানি বিরোধীদের মার্জিত ও পরিচিত মুখ। যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাবেক এই ফাইটার পাইলট দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা বলে এসেছেন। তবে সম্প্রতি নাটকীয়ভাবে বদলে গেছে তার সুর। এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে পাহলভি ঘোষণা করেন, আমাদের লক্ষ্য এখন আর কেবল রাস্তায় নামা নয়, আমাদের লক্ষ্য হলো শহরের কেন্দ্রস্থল দখল এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নেওয়া। তার এই বার্তার পরই দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র সন্ত্রাসী হামলা হয়েছে বলে দাবি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের। ইরানের শেষ রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির বড় ছেলে রেজা সাইরাস পাহলভি তেহরানে তার জন্ম 1960 সালের 31 অক্টোবর। মাত্র 7 বছর বয়সেই আনুষ্ঠানিকভাবে ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয় তাকে। 17 বছর বয়সে যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিজ এয়ারফোর্স বেজে যান পাহলভি। সেই প্রশিক্ষণ চলাকালে 1979 সালের বিপ্লবের মধ্য দিয়ে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে যায়, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আর পাহলভির দেশে ফেরার পথ রুদ্ধ হয়ে যায়। প্রশিক্ষণ শেষে ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি লাভ করেন পাহলভি। 1980-এর দশকে ইরাক যুদ্ধের সময় স্বেচ্ছাসেবক হিসেবে দেশের হয়ে যুদ্ধ বিমান চালানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে তেহরান কর্তৃপক্ষ। এরপর থেকে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন রেজা সাইরাস পাহলভি। স্ত্রী ইয়াসমিন পাহলভি ও 3 মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে ইরানে গণভোট ও অহিংস পরিবর্তনের পক্ষে জনমত তৈরির কাজ করে আসছিলেন রেজা সাইরাস পাহলভি। তবে সম্প্রতি তার বক্তব্যের ভাষা ও সুর ব্যাপক কঠোর হয়ে উঠেছে। গত 10 জানুয়ারি এক বিবৃতিতে পরিবহন, তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়ার আহ্বান জানান পাহলভি। একই সঙ্গে ইমমর্টাল গার্ডের তরুণ, সাবেক রাজকীয় বাহিনী এবং বর্তমান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরকারের পক্ষ ত্যাগের আহ্বান জানান তিনি। রেজা পাহলভি বলেন, আমি মাতৃভূমিতে ফেরার প্রস্তুতি নিচ্ছি, যাতে আমাদের জাতীয় বিপ্লবের বিজয়ের মাহেন্দ্রক্ষণে আপনাদের পাশে থাকতে পারি। সমর্থকদের 1979 পূর্ববর্তী সিংহ ও সূর্য খচিত পতাকা উত্তোলনের আহ্বান জানান পাহলভি। এই পতাকা তার বাবার শাসনের প্রতীক। পাহলভির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই বিক্ষোভকে অনিশ্চয়তার নতুন পর্যায় ও অভ্যন্তরীণ সশস্ত্র যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাহলভির এই ডাক আসলে পুলিশ ও বাসিস বাহিনীর ওপর হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি ছদ্মবেশ মাত্র। পাহলভির এই তৎপরতার পেছনে বিদেশি হস্তক্ষেপের যোগসূত্র দেখছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, 2025 সালের মে মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের অবসানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ল্যান বি এর অংশ হিসেবে এই অস্থিরতা তৈরি করা হয়েছে। সড়কে পাহলভির জনপ্রিয়তা বাড়লেও ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক নিবন্ধে ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী রেজা নাদের লিখেছেন, পেহলভির রাজনৈতিক কর্মকাণ্ড বিভাজন তৈরি করছে। সমালোচকদের অভিযোগ, পাহলভির ঘনিষ্ঠ বলয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর মতো বিশিষ্ট ভিন্ন মতাবলম্বীদের বামপন্থী বা সন্ত্রাসী আখ্যা দিয়ে আক্রমণ করছে। তিনি আরও লিখেছেন, পাহলভি উপদেষ্টাদের নিয়ে অন্যদের অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি তাদের উপরই ভরসা রাখছেন। পাহলভি কি আসলেই বিরোধীদের বিরুদ্ধেই বিরোধী পক্ষ হয়ে উঠেছেন কিনা, সেটি এখন মূল প্রশ্ন। নাদের লেখেন, পাহলভির অনলাইন জনসমর্থনের একটি অংশ মূলত ইরান সরকারের সঙ্গে যুক্ত সাইবার আর্মি দ্বারা পরিচালিত, যার উদ্দেশ্য হল
বিরোধীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এটি একটি বড় প্রশ্ন তুলে দেয় যে আসলে কে কাকে ব্যবহার করছে। অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও অস্থিরতার মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হিসেবে টিকে আছেন পালোভিক। নির্বাসিত এই রাজপুত্র ৪৭ বছর আগে হারানো সিংহাসন ফিরে পেতে শেষ চাল চালছেন বলেই মনে হচ্ছে।